ফ্রিজে আর একটু বেশি সময় রাখলে এটা সুন্দরভাবে সেট হয়ে যেত, কিন্তু আমার ছেলের ধৈর্য কিছুতেই মানতেছিল না, সেজন্য সে ঝটপট বের করে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের বাসায় তো সবাই বাচ্চারা পাউরুটি দিয়ে জেলি দিয়ে খায়। তো পাউরুটির প্রথম অংশটা এবং লাস্টের অংশটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, তো সেই অংশগুলো দিয়েই এরকম সুন্দরভাবে একটা পারফেক্ট পুডিং বানিয়ে দিতে পারেন কিন্তু। তো আমি সেই 2 অংশ করে করে 4 অংশ নিয়েছি। তারপরে এখানে দুধ দিয়ে দিলাম প্রায় 400 গ্রাম, তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম হচ্ছে 2টা ডিম, আর সঙ্গে হচ্ছে 2টা এলাচ দিয়েছি। এলাচের বদলে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স বা লেবুর রস দিতে পারেন। তো আমার হাতের কাছে এলাচটাই ছিল, আমি এলাচটাই দিয়ে দিলাম। এলাচটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, ইভেন সবার জন্যই অনেক উপকারী। এজন্য আমি মনে করি এই সব খাবার একটু এলাচ দিলেই আমার মনে হয় ভালো। পরে কিন্তু এলাচটা কিন্তু থাকলেই সুন্দরভাবে চলে যায়। অনেকেই ভাবতে পারেন এলাচ দেওয়ার কারণে বিশ্রী দেখা যাবে কিনা, না কোনো রকম বিশ্রী দেওয়া যাবে না, কারণ এটা আমি ছেঁকে নেব, তখন এলাচের কালো অংশগুলো এবং এলাচটা একদমই আলাদা হয়ে যাবে। তো এখানে ব্লেন্ডারে নিয়ে নিলাম সব কিছু একসঙ্গে করে। এটা এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং সুন্দরভাবে, যেন মাঝে কিছুতেই একটু হচ্ছে লাঞ্চগুলো না থাকে। তো এইবার আমি এটা ছেঁকে একটা হচ্ছে বাটিতে নিয়ে নেব। বাটিতে আমি আগেই হচ্ছে প্রোটিন করার জন্য একটু ক্যারামেল করে রেখেছিলাম, জাস্ট হালকা করে, কারণ ক্যারামেলের যে পুরো অংশটা আছে এটা আমার বাচ্চারা খেতে চায় না, এজন্য আমি হালকা করে নিয়েছিলাম। এবার একটা চুলাতে এই যে প্যান দিয়েছি, দিয়ে কিছুটা পানি গরম করে নিয়েছি হালকা করে, তারপরে বাটিটা বসিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটা রান্না করে নিয়েছি। তারপরে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো ফ্রিজে কিন্তু আরও বেশি সময় রাখা লাগতো, প্রায় আধা ঘন্টার মতো রাখা লাগতো, কিন্তু আমার ছেলে কি বলবো, প্রতিদিন বিকেলে হলেই সে তো খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কি খাবে না খাবে। তো ফ্রিজ খুলে দেখে যে এটা, তো বলতে আম্মু এটাতে কি, তুমি আমাকে এটাই আগে দাও। তো বললাম বাবা 10 মিনিট যাক, আর সে কিছুতেই মানে না। তো কি আর করার, ঝটপট বের করলাম, করার পরে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে আর একটু ফ্রিজে রাখলে এটা সুন্দরভাবে সেট হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, এখন সে হচ্ছে কেটে এটা খাবে, এই যে দেখুন কাটতেছে। তো আমি বললাম তুমি এটা চামিচ দিয়ে খাও, এটা যেহেতু অনেক সুন্দর নরম এবং সফট হয়েছে, চামিচ দিয়ে খেলেই ভালো হবে। কিন্তু এই যে সে তারপরেও কাটার চেষ্টা করতেছে, যখন কাটতে পারলো না তখন সে চামিচ নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, পাউরুটির ব্রাউন অংশগুলো নষ্ট না করে কিন্তু আপনারা ওইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, মজার একটা প্রোটিন। আর বাড়িতে যে কোনো কিছু বানানোই কিন্তু হেলদি খাবার, আর প্রোটিনটা তো বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। তো অনেক সুন্দরভাবে হয়েছে, সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার প্রোটিনটা কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন, আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।